5ই আগস্ট 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা শুরু হয়। আর এই সকল রাজনৈতিক নেতাদের ভেতরে অন্যতম একজন হলেন তাহসিন বাহার সূচনা। তাহসিন বাহার সূচনা বাংলাদেশী একজন রাজনীতিবিদ। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। সূচনা আকম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে। তার বাবা বাহার বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য। সূচনা কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন। তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2024 সালে 9 মার্চ 48,990 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। 2024 সালে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করানো হয় এবং তিনি পদচ্যুত হন। তাহসিন বাহার সূচনা এবং তার পিতা বাহাউদ্দিন বাহার মিলে কুমিল্লায় একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, যেখানে বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দিয়ে সাধারণ নাগরিক এমনকি তার নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন রকম হয়রানি করা হতো।